আমি 1 মিনিটের জন্য কোনোদিন দল সংগঠন করিনি। 1 মিনিটের জন্য করিনি। আর এমন কাজ আমি করব না যেটা শুধু বদনাম আর গীবত দিয়ে চলে। বিশ্বাস করেন, 70 বছর বয়স, দিন রাত তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, খালি বৈঠকে বলেছেন আর ওর কথা বলছো ভালো নাই, ছাড়ো, এই কথাটা এক পাল্লায় দিবেন, আর 70 বছরের বক্ত ইবাদত এক পাল্লায় দিবেন, ওই কথা ভারী হয়ে যাবে, ফলাফল জাহান্নাম হবে। আমার জীবনে দুটা ত্যাগ। আমি জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না এবং কারো প্রতিশোধ নিব না। এটা আমার জীবন ত্যাগ। আমি কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না এবং মানুষের পিছনে কথা বলবো না। যা হবে হবে। আমাকে যদি গালি দিতে 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 ধুইয়া ছেড়ে দেয় তা আমি তার উত্তর দেব না। আমাকে যখন কেউ খুব গালি দিতে 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 বন্ধ করে দেয়, তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান, আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, গালি মনে হয় বাকি আছে, যদি কিছু থাকে তো দিয়ে নেন। আমার জীবনে মানুষের গালি, মানুষের নিন্দা কাঁধে নিনি। আমাকে 1 মিনিটের জন্য আল্লাহ পিছন দিকে নিয়ে যাননি, সবসময় সামনের দিকে আছে 1 মিনিটের জন্য। তো বক্তব্য বলার সূচনায় বলতে হবে আসসালামু আলাইকুম, তারপর কোনো কথা, তারপর আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ, তারপর কোনো কথা, তারপর যেটাই হোক। কোরআন মাজিদ পড়লে আউযুবিল্লাহ। আর যদি কোরআন মাজিদ সূরা থেকে শুরু হয়, সূরা থেকে শুরু, বুঝেন কথা কি? মানে সূরা ইখলাস শুরু করছেন, তাহলে আগে আউযুবিল্লাহ বলতে হবে, তারপরে বিসমিল্লাহ বলতে হবে। আর যদি শুরুটা, আরম্ভটা আমার সূরা থেকে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ। সূরার প্রথমের জন্য বিসমিল্লাহ, আর কোরআন পড়ার জন্য আউযুবিল্লাহ। কোরআন পড়ার জন্য বিসমিল্লাহ লাগে না, কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহ লাগে। মনে থাকবে না মনে হয়। কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বিসমিল্লাহ কিসের জন্য লাগে? এক সূরা থেকে আরেক সূরাকে পার্থক্য করার জন্য। তো যখনই সূরা শুরু হবে তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। বিসমিল্লাহ দিয়ে কোরআন পড়তে হবে এটা নয়, বিসমিল্লাহ দিয়ে সূরাকে পার্থক্য করতে হবে আগেরটা থেকে, তাই বিসমিল্লাহ। কথা বোঝা গেছে কি? জি, সম্মানিত দিনী ভাই বোন, হলদিয়ার মানুষেরা সচেতন। অনেক বক্তব্য শুনলাম, খুব নিকটে ছিলাম তো, মনে হয় গোলাম আজমের এত কাছে আমাকে রাখা মনে হয় ভালো হলো কি না। তার মানে আপনাদের সব কথা আমার কানে ধরা থাকলো, বক্তা সাহেবেও ধরা থাকলো, যারা দলীয়ভাবে এসেছেন তাদেরও আমার কানে ধরা থাকলো। যেটা মানে যে খুব যে একটা ভালো মনে হলো তা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি এলাকাবাসীর কাছে আবারও জোরালো আবেদন জানাই, ভালো। আর যারা ওই যে আরেকটু পৃথক কিছু দেখা যাচ্ছে যারা পাশে, এটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত, ওটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত, উভয়কেই বলছি জামিয়া সালাফিকে ভালোবাসেন, গেছেন, একসাথে হয়ে কাজ করেন। একজন সেক্রেটারি থাক, ওখান থেকে একজন সভাপতি থাক, এখান থেকে একজন সভাপতি থাক, ওখান থেকে একজন সেক্রেটারি থাক। দলাদলি করে দিনের কাজ করতে এসে দিনরাত যদি মানুষের গীবাত করেন তাহলে কি হবে বলেন? আর দলাদলি করলে গীবাত ছাড়া বাঁচা যাবে? দল করলে গীবাত ছাড়া বাঁচা যাবে কেমনে? গীবাত দিই তো দল, দল চলে না গীবাত ছাড়া, বদনাম ছাড়া চলে না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন অল্প সময় কথা বলি। মানুষের সাথে পাপ দুই ধরনের, একটা মানুষের সাথে জড়িত পাপ, একটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ কি? সুদ খেয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। জেনা হয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ ক্ষমা হওয়া সহজ। 70 বছর বয়সে একদিনও সালাত আদায় করেনি, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাক মাফ করলাম, তো হয়ে গেছে। সুদ খেতে 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 একবারে কোটি কোটি ঢাকায় কত বাড়ি করেছে।
আজকে বলছে রাতে যে আমি তোমাকে এক অদ্বিতীয় লাশারিক বলে বিশ্বাস করে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি যে জিন্দেগিতে আমি আর কোনোদিন সুদ খাবো না, সুদের লেনদেন সব বন্ধ করলাম। কোটি কোটি টাকা যদি সুদ খেয়ে থাকে তো এই কথার পরে আল্লাহ চাইলে বলবেন ঠিক আছে মাফ করলাম, যাও। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। সহজ। জেনা, কত জেনা হয়েছে, বলছে যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আর জীবনে কোনোদিন এই অশ্লীল কাজের সাথে জড়াবো না। এই কথার পরে স্বীকৃতি দিয়েছে বলে সব পাপ ক্ষমা। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এখন দল হোক আর সংগঠন হোক, আর বাড়ি হোক আর ঘর হোক, জমি হোক আর জায়গা হোক, এই যে এই লোকটার ব্যাপারে বলল, আরে ওর কথা তুলে রাখো, ওর মুখ খারাপ, এই বলে সেই বলে, ভালো মানুষ নয় ও, এই যে বলে ফেললো কথাটা, বা বলল ও ভালো নয়, চুপ থাকো, এই যে বলল, এই বাক্যটা এক পাল্লায় দিতে হবে আর 70 বছরের ইবাদত এক পাল্লায় দিতে হবে। কোনটা ভারী হবে? এটা ভারী হবে। কেন? মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। আপনি আমার বদনাম করার পরে, গীবত করার পরে, আমার জমি জোর করে দখল করার পরে, আমাকে বাড়ি থেকে তুলে দেওয়ার পরে কাবা ঘরে গিয়ে বাকি জীবন গিলাপ ধরে যদি কান্নাকাটি করেন আর আপনার যদি পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্মই সত্য নয়। আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, ভাইজান আমি বুঝতে পারিনি, আপনার ব্যাপারে কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করেন। ও যদি মাফ করে দেয় তাহলে ক্ষমা হবে, যেটা ক্ষমা হবে না। আপনারা 2 ভাই 1 বোন, আপনার বাপ আপনাদের 2 ভাইকে জমি লিখে দিয়ে চলে গেছে, প্রতি বছর উমরা করেছে, হজও কয়েকবার করেছে, আপনার বোনকে জমি দেয়নি। এটা তো আবার গাইবান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব, গাইবান্ধা মানে চট করে এই কথা বললেন কেন? হ্যাঁ, রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের বোনেরা ভাইয়ের কাছে জমি চাইলেই খেপে যায়। আপনার বাপ মারা গেছে, তা আপনি জমি ভাগে নেবেন সকালে আর আপনার বোন নিবে বিকালে, এইটুকুর সুযোগ আছে কি? জি না। যে সময়তে আপনি নিয়েছেন আপনার বোনও সেই সময় নেবে, এটা শরীয়ত। তো আপনার বাপ আপনার বোনকে জমি না দিয়ে জান্নাত কিনতে চায়, অসম্ভব, এটা হতেই পারে না। ও জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি, এই জন্য মরলেই যাবে। তার নাম মানুষের সাথে জড়িত পাপ, তার নাম মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ ওখানে ক্ষমা হয় না। যেটাকে আমাদের দেশে কি বলে? হক নষ্ট। আমাদের দেশে কি বলে? হক নষ্ট। যার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বহুবার বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে পারি না পারি, তাহলে আমি বক্তব্য দিব না। শিক্ষিত তো বহু দূরের কথা, আরে তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস মানুষ তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আসে না। তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এটা 90 সাল থেকে বলছি, মানে 36 বছর চলছে একই কথা। 36 বছরে কোনোদিন বাক্যের 19-20 হয়নি। মানুষ হিসাবে একটু ওই একই রকম কথা চলছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে তোমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে বাড়ি যাচ্ছিল,
দোকানে বসে আড্ডা পিটা আর একজনের বদনাম করে, আর ল্যাংটা মেয়ে ওখানে নাচে, টুপি মাথায় দিয়েছে, ল্যাংটা মেয়েকে দেখে আর একজনের বদনাম করে। তোমার বাপ যদি কুকুর স্ত্রীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। শুনুন, সালাত আদায় না করা মহাপাপ। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি হয়, বাকি ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয়, তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যাতে ছাড় নেই। অন্যান্য ফরজ ইবাদতে ছাড় আছে, যেমন রমজান মাস ফরজ ইবাদত, কিন্তু আপনি অসুস্থ, শরীরটা কেমন কেমন লাগছে, এখন করিয়েন না, পরে করেন। এই যে রমজান মাস ফরজ, তবু ছাড় আছে। জাকাত 2 মাস আগে দিয়ে দেন, জাকাত 20 দিন পরে দেন, সমস্যা নেই, এই যে ছাড় আছে। হজ ফরজ বিধান, এবছর করতে চাচ্ছেন না, ঠিক আছে, সামনেবার করেন, এই যে ছাড় আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়তে হবে। মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, এ অবস্থায় সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত মানুষের সাথে আপোষ করে না। মানুষ পানিতে আছে, না জঙ্গলে আছে, না আকাশে আছে, না গাড়িতে আছে, ঠেল মানে না শিকল ধরে আছে, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময় সালাত আদায় করতে হবে, তার নাম সালাত। জীবনে একদিনও সালাত আদায় করেনি 80 বছর বয়স, এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পরে আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। আল্লাহ তার সব অতীতের পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু মানুষের বদনাম করার পরে যদি বলে আল্লাহ আমার পাপ ক্ষমা করো, তাহলে এই পাপ ক্ষমা হবে না, তার নাম গীবাত। শোনেন সম্মানিত দিনী ভাই বোন, সুদ এত মহাপাপ, যার ভাষা আল্লাহর নবী যেভাবে উল্লেখ করেছেন পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি, অথচ পাপ তার চেয়ে বড় আছে, ওর চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। দেখেন, মায়াকুল দিরহাম রেবা হিয়ালাম আসাদ্দমিন সিত্তাতে ও সালাসিনা জেনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ভাষার সাথে কোনো পাপের ভাষা মিল খাবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসারাহু আইন করাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর 2য় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর 4র্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। ভাষা এরকম নয়, অবাক ভাষার পাপ, সেটা হচ্ছে সুদ। আর তাকে জড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল জেনার সাথে। জেনার ব্যাপারে রাসূল বলছেন যে অবিবাহিত ছেলে যদি জেনা করে, তাহলে তাকে 1 বছরের জন্য 100 লাঠি পিটিয়ে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, বেঁচে থাকার কোনো পথ নাই। অবাক হতে হবে যে দুনিয়াতে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, কিন্তু 2টা পাপ করার পরে বাঁচার পথ আছে, একটা পাপ করার পরে বাঁচার কোনো পথ নেই।
তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। একজন বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে, তখন বলছে না 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 ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহ। ফাঁস থেকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। অথচ পাপ ছিল হত্যা। 2, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। এটাই আল্লাহর বিধান। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আপনার ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলেও তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ নেই যা তাকে বাঁচাতে পারে, পৃথিবীর কোনো পথই নেই যা তাকে বাঁচাতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সুদকে। সুদ খেয়ে একবারে জীবনটাকে একবারে পূর্ণ করে দিয়েছে সুদে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। এক বাক্যে সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে, যাক ঠিক আছে মাফ করলাম। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি আর একজনের বদনাম করলেন, ক্ষমা চান। আরে এমনি ক্ষমা তো দূরের কথা, হজ করতে গিয়ে কাবা ঘর ধরে যদি মরা পর্যন্ত ক্ষমা চান যে আমি বিগত চেয়ারম্যানের নিন্দা করেছি তুমি আমাকে মাফ করো, আজীবন মরা পর্যন্ত ক্ষমা চাইলে যদি এই পাপ ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এর পাপ ক্ষমা হবে না, এটাই সত্য। তাকে দেশে ফিরে আসতে হবে, যার বদনাম করেছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, তার নাম গীবাত। উপার্জনের 4টা পথ। 1, দিন মজুরি করে খান। 2, চাকরি করেন বৈধ। 3, জমি চাষ করেন। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। অবাক উপার্জনের পথ, অবাক অবাক উপার্জনের পথ। উপার্জনের পথ কয়টা? 4টা। 1, দিন মজুরি, কিষান কামলা, বুঝেন না আপনারা? এটা একটা উপার্জনের পথ। 2, চাকরি করেন, যেখানে করবেন বৈধ জায়গায় চাকরি করেন। দিন মজুরিতে টাকা শেষ হবে সন্ধ্যায়, চাকরিতে টাকা সাধারণত শেষ হয় 25 দিনে, 5 দিন ধার কর্য করে চলে। 3, জমি চাষ। আমার আব্বা ছিলেন চাষি, হয় সমান সমান না হয় লস। জমি চাষে কি হবে? হয় সমান সমান না হয় লস। এ হলো 3টা উপার্জনের পথ। এইবার 4র্থ, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রেখো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। এ তো বললেন, আরেকটা বাক্য বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হাযাব। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসাতে কসম চলে আসে, অনর্থক বেখিয়াল কসম চলে আসে, বেখিয়াল মিথ্যা কথা চলে আসে, কিছু না কিছু চলেই আসে। ফাসুবহু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। এই উপার্জনের এত কেন প্রশংসা? ঘটনাটা কি? এইটা একটা মাদ্রাসা, হলদিয়া কওমি মাদ্রাসা, এখানে 20 জন এতিম আছে, কথার কথা। জামিয়া সালাফি আছে 519 জন। কতটি? 519 জন। আব্দুর রাজ্জাক সাহেব এত এতিম রেখেছেন কেন? কিভাবে চলে? কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, তবে বালা মুসিবত যেন আল্লাহ এর উপর দিয়ে পার করে দেয়, যেন প্রতিষ্ঠানে না আসে, এই জন্য রেখেছি। মূলত আমার লক্ষ্য উদ্দেশ্য এইটা যে এতগুলো এতিম রেখেছি, আল্লাহ এখানে সহজে কোনো বালা মুসিবত দিবে না, এই আশায়। তো সম্মানিত দিনী ভাই বোন, দিন মজুর তো এই এতিমের সহযোগিতা করতে পারবে না, ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে। চাকরি 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্য করে চলে, ওও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। 3, জমি চাষ, ও তো লস হয়ে গেছে, ও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না।
একটাই পথ আছে মানুষ সহযোগিতা করতে পারবে অসহায় মানুষের, সেটা কি? ব্যবসা। ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও ফল এটাই হবে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি ইনপুটে জাপান থেকে মাল এনে চট্টগ্রামে নামাই, ফলাফল এটাই হবে। আর অসহায় মানুষকে সহযোগিতা করার মতো একটাই পথ, তবে পয়সা বেশি হতে 25 থেকে 30 বছর লাগবে। একবারে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, একদিনে কোটি টাকা হলো, এটা ব্যবসা নয়, এটা ব্যবসা নয়। গাইবান্ধাতে ট্রেনে উঠে বগুড়ায় নামবো মনে করে ট্রেনে উঠেছি, তো একটা ছেলেকে বলছে একটু বাদাম দাও তো, তো 200 বাদাম দিয়েছে, কে 100। তা বলছে তোমার দাঁড়ি পাল্লাটা আমাকে দাও তো, আমি একটু ধরি। ট্রেনের ঘটনা বলছে, এই গাইবান্ধারই ঘটনা বলছে। তো আমাকে দিতে চাচ্ছে না, দেখ একটু ধরি আমি দেখি, তো একটু কমে গেছে। তো বলছি কম দিলে কেন? তো বলছে হুজুর সবাই খালি 1-2 করে খেয়ে